বন্ধুরা, আজকে দেখবো তোমার পার্টনারের ডিপ থটস, তোমার পার্টনারের গভীর মনের গভীর কথা। দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, গভীর মনের গভীর কথা কি চলছে। কিছু কার্ডস আমি বের করে নিই একবারে। তিনটে ডেক দিয়ে আজকে রিডিং করব। দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, কি বলতে চাইছে, কি কনফেস করতে চাইছে, দেখে নেব। এটা নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ কন্ট্যাক্ট, বা রিলেশনশিপে যাদের মানে ক্লিয়ারিটি নেই, পরিষ্কার করে বুঝতে পারছো না, তাদের জন্য এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখে নিন। শর্ট রিডিং হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আর কালেকটিভ রিডিং হবে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। যারা কালেকটিভ রিডিং দেখতে চাইছে এখানে, এঞ্জেলস প্লিজ তাদের জন্য, তাদের মনের মধ্যে কি চলছে। Twin flame recognition, unconditional love, stability, livian, না এটা না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুরা যারা রিডিংটা দেখছে তাদের জীবনে এই মুহূর্তে তার পার্টনার কি কি ভাবছে, এই মুহূর্তে তার পার্টনার কি ভাবছে, এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। আচ্ছা, ওকে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, প্রথম যেই দুটো কার্ড এসছে, ডিভাইন টাইমিং, ট্রু লাভ, রিচিং আউট, স্টেবিলিটি, আনকন্ডিশনাল লাভ। এই সম্পর্কটা সত্যি কিনা, বিশ্বাস করবে কিনা, কার্মিক কিনা, তোমার কাছে রিচ আউট করবে, তোমার সঙ্গে দেখা করবে, কথা বলবে, এক্সপ্রেস করার চেষ্টা করবে, মন খুলে একটু কথা বলার চেষ্টা করবে, বা তোমার কাছ থেকে জানার চেষ্টা করবে তুমি কতটা চাইছো, তুমি কি সম্পর্কটাকে কিভাবে নিচ্ছ সেটাও বলার চেষ্টা করবে, ও কতটা চাইছে সেটা একটা ওপেন কনভারসেশন, একটা মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই তোমার সঙ্গে যে যে কালেকটিভ গ্রুপটা কি আমি নিয়েছি, বা যে কালেকটিভ গ্রুপের এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে একে অপরের জন্য সত্যি ভালোবাসা কতটা আছে সেইটা এস্টিমেট করা, বা সেই সেই পরিস্থিতিটাকে একসেপ্ট করার দিকে তোমার পার্টনার চলছে। দেখিনি কি কনফেস করার চেষ্টা করছি, কি স্বীকারোক্তি আছে তোমার পার্টনারের এই মুহূর্তে। আচ্ছা, ফেথ, ফেথ, ইন্টেন্সিটি, আর কি আছে, ফরগিভ, লেস, সারপ্রাইজ। ওকে, এখানে যা বুঝতে পারছি এই সম্পর্কের উপরে ওর বিশ্বাস এখন এসছে। আগামী দিনে মানে গত পরিস্থিতিতে বা বা এই সম্পর্কের যে কিছুদিন আগে বলো, কয়েক মাস আগে বলো, এই সম্পর্কের মধ্যে সে বিশ্বাসটা ছিল না। এখন কিন্তু এই সম্পর্কের উপরে একটা বিশ্বাস, একটা ইন্টেন্সিটি, একটা গভীরতাটা ও বোঝার চেষ্টা করছে। আর এখন সে বুঝে গেছে বলে তোমার কাছ থেকে কিছু পরিস্থিতির জন্য বা কিছু অবহেলার জন্য ক্ষমাও চাইতে পারে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে এই সম্পর্ক আরেকটু গভীর হয়, বা এই সম্পর্ক কোনো রকম ভাবে বিচ্ছিন্ন না হয়। সারপ্রাইজ, কিছু সারপ্রাইজও হয়তো প্ল্যান করছে তোমার জন্য, কিছু হঠাৎ করে কিছু গিফট বা কিছু প্ল্যান করার চেষ্টা করছি। আর কিছু না, এখন তো আর কিছু দিচ্ছে না। দেখি কি বলতে চাইছে তোমার পার্টনারের মনের মধ্যে, কি চলছে, কি কথাগুলো সে বলতে চাইছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেক্টিভে যেই রিডিং যাদের এনার্জি দিচ্ছি আমি, অন এন্ড অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট, বা যে সম্পর্কে ক্লিয়ারিটি নেই, তারা কি বলতে চাইছে। হুম, আই ডু টক অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে ওর বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারোর সঙ্গে তো কথা বলে, খুব ক্লোজ কেউ কারোর সঙ্গে তোমার সম্বন্ধে পরিস্থিতিগুলো নিয়ে ডিসকাস করে, আর বোঝার চেষ্টা করে যে তোমার মন কি চাইছে। আই হোপ
আই হ্যাভেন্ট লস্ট ইউ। ও আশা করছে যাতে তোমার সঙ্গে কথা বলতে পারে, যেহেতু তোমার সঙ্গে খুব সম্ভবত অন অ্যান্ড অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট রয়েছে, সেই কারণে সে কিন্তু আশা করছে যে তুমি অন্তত আগামী দিনে যদি মেসেজ পাঠায় বা ফোন করে, আশা করছে যাতে তুমি ওকে অবহেলা না করো বা ফোনটাকে ব্লক না করে রাখো। এরকম কিছু একটা ভাবনা চিন্তা চলছে। আই হ্যাভ সো মাচ টু সে ইউ। বললাম না, ওর অনেক কথা জমে রয়েছে তোমাকে বলবে বলে। আই এম ডিপলি সরি, এখানেও সরি এসছে। ফরগিভ এখানে এসছে। ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ। ডেফিনেটলি ও কিন্তু তোমার কাছ থেকে সরে গেছিল, তার জন্যও ক্ষমা চাইছে। এই যে বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি, আই রিয়েলি হ্যাভেন্ট বিন হ্যাপি উইদাউট ইউ। তোমাকে ছাড়া সে কিন্তু যতদিনই ছিল খুব একটা ভালো ছিল না। ওকে, আর কিছু দেখে নি, আর কিছু যদি বলে লাস্ট একবার শাফল করে দেখি কিছু পড়ে কিনা। আর কিছু বলবে কারেক্টলি? আচ্ছা, এটা আই এম ওয়েটিং ফর ইউ। ও কিন্তু কিছুটা অপেক্ষাও করছে তোমার মেসেজ যাতে আসে বা তুমি কোনো রকমের যদি পদক্ষেপ নাও সেটার জন্য অপেক্ষা করছে। আর কিছু? হুম, আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেম। এখন হয়তো তুমি আর আমার মত আমাকে আগের মতো ভালোবাসো না, সেটা ভাবছে যে যেহেতু তুমিও আর এগিয়ে যাচ্ছ না বা আর এই সম্পর্কের জন্য ট্রাই করছো না, সেই জন্য বুঝতে পারছে যে তুমি আর আগের মতন সেই ফিলিংস হয়তো রাখো না। আই শো অফ অন সোশ্যাল মিডিয়া ফর ইউ। ও হয়তো কিছু স্ট্যাটাস দিচ্ছে বা স্টোরি দিচ্ছে যাতে তোমার চোখে পড়ে, সেরকম কিছু একটা পরিস্থিতি আছে। আই এম শাটিং ইউ আউট। তোমাকে আমি যখন তুমি কথা বলতে চেষ্টা করেছিলে, সেই সময় ও কিন্তু তোমার কথাগুলো শুনতেই চায়নি, সেটাও আফসোস করছে। আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন ইউ টট মি। ও এখন সেই পরিস্থিতিটাকে বুঝতে পারছে যে ওর ভুলটা কত হয়েছে, আর তুমি যে ওকে কত বড় একটা শিক্ষা দিয়েছো সেটাকেও ও সম্মান দিচ্ছে। ওকে, তো এবং তে তোমার কি করা উচিত দেখে নিই। তোমার কি করা উচিত, গাইডেন্স কি দিচ্ছে ঈশ্বর? জাস্ট কি কি গাইডেন্স দিচ্ছ এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে রয়েছে? ডিপ ডাউন, গভীর মনের গভীর কথা। কোঅপারেট করতে বলছে তোমাকে। অ্যাকশন। আচ্ছা, যদি সে অ্যাকশন নেয়, যদি সে এগিয়ে আসে, তাহলে নিউ লাইফ, এই সম্পর্ক আবার একটা নতুন লাইফ পাবে, তো বলাই কথা। রিজেনারেশন আবার করে চাইছে, ঈশ্বরও কিন্তু চাইছে আবার করে এটা পুনরুদ্ধার হোক। হায়ার পাওয়ার পজেস, এই মানুষটা তোমার সোলমেট, দ্য ট্রাইব। হুম, খুব সম্ভবত অনেকের জন্য, সবার জন্য বলবো না, অনেকের জন্য এই মানুষটা তোমার আগের জন্মে খুব ক্লোজ কেউ ছিল, ভাই বোন বা একই পরিবারের কেউ ছিল। খুব ক্লোজরাই তো আবার করে ফিরে আসে। তো এটা হতেও পারে যে তোমার বন্ধু বান্ধব বা সহপাঠী বা সহকর্মী বা যার জন্য এই রিডিংটা দেখছো, সে কিন্তু খুব ক্লোজ সোলমেট কানেকশনের মধ্যেই একজন কেউ ছিল। পাস্ট লাইফের কথা বলছি, কারণ এইট আছে, এইট হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে গিয়ে পাস্ট লাইফ কানেকশন কি বলে। আর এখানে ফোর আছে, ফোর মানে কেতু। কেতু আর স্যাটার্নের এনার্জি, তার মানে এটা পাস্ট লাইফ কানেকশনে খুব গভীর কানেকশন ছিল। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা নিজের বাড়িতে বসে নিজের সুবিধা মতো রিডিং নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে শেষ করছি। নমস্কার।